এই তো পুরী থেকে ঘুরে এলাম, এরপরে আমাদের দক্ষিণ ভারতে যাব। দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্য যাব। একটু চিকিৎসার প্রয়োজন আছে। প্রকৃতি করুক, ভগবান করুক, গড করুক, যেন অন্য কাউকে শুধু চিকিৎসার প্রয়োজনে ভেলোরে আসতে না হয়। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। কিন্তু আমাদের শারীরিক অসুস্থতার কারণেই ভেলোরে যেতে হচ্ছে। তো কিসে যাচ্ছি, কেমনভাবে যাচ্ছি, কোথায় থাকছি, ভেলোরের চিকিৎসা পদ্ধতি কী, কীভাবে বুকিং করবেন, তার সাথে কোথাও ঘোরার জায়গা আছে কি না, সবটাই হচ্ছে আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব। 10:40 হাওড়া স্টেশন থেকে 12245 SM ভিটি বা কেউ কেউ বলেন SM ভিবি, যেটা হচ্ছে হাওড়া বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস। তাতে হচ্ছে থার্ড এসিতে আমাদের কনফার্মেশন টিকিট আছে। 12245 হাওড়া বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেসের চাপার জন্য আমরা হাওড়ার দিকে রওনা দিলাম সকাল সকাল। বাড়ি থেকে কিছুটা এগিয়ে শিয়াখালায় আমরা চা বিস্কুট খাবো বলে দাঁড়ালাম। সবাই মিলে একটু চায়ে গলা ভিজিয়ে আবার হাওড়ার নতুন যে কমপ্লেক্স তৈরি হয়েছে হাওড়া স্টেশনে, তার 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করলাম। দেখতে পাচ্ছেন আমরা নতুন প্ল্যাটফর্মে ঢোকার ঠিক আগে 21 নম্বর প্ল্যাটফর্মে আমরা এসে গেছি। আমাদের ট্রেন রাইট টাইম 10:40, 10:40 নাগাদ ছাড়বে। মানে মিয়া মোড়ে গিয়ে একটুখানি চিকেন স্যান্ডউইচ এবং কেক কিনলাম। কিনে এনে আমরা সবাই মিলে খেলাম। খুব খিদে পেয়ে গেছিলো। সকাল 6টায় বেরিয়েছিলাম বাড়ি থেকে। আমার দিদি কিছু খায়নি, তার উপবাস ছিল আর কি। তো এইগুলো খাওয়া দাওয়ার পরে আমাদের ট্রেন দিতে লেট করছিল। 10:40 ছাড়ার কথা ছিল। বেলা 10:40 নাগাদ ট্রেন ঢুকলো 11245 হাওড়া SMVP দুরন্ত এক্সপ্রেস। আমরা ট্রেনে চড়ে নির্ধারিত সিটে বসলাম। ট্রেনটা আমরা থার্ড এসি নিয়েছিলাম। তো ট্রেনটা ছাড়ার পরে ট্রেনের যারা হাউসকিপিংয়ের দায়িত্ব ছিলেন তারা এলেন। এই যে আমাদের প্রতিটা সিটের পাশেই হচ্ছে চার্জিং সকেট, প্লাগ পয়েন্ট এবং ওয়াটার বোতলের হোল্ডার রাখা আছে। ট্রেনটা এসি ট্রেন ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ওনারা এসেই দুটো করে চাদর এবং টাওয়েল দিলেন। তারপরে খাবার কথাও জিজ্ঞাসা করলেন। ননভেজ মাথা পিছু ওনারা দুটো করে 2 লিটার জলের বোতল দিয়েছিলেন। তারপরে এই যে হ্যান্ড টাওয়েল, দুটো করে চাদর দিয়েছিলেন। পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ট্রেন ছুটতে থাকলো তার নিজের গতিতে। চারিদিকে দৃশ্যপট দেখে আমরাও এগিয়ে চললাম। দেখতে পাচ্ছেন রূপনারায়ণ নদীর উপর কোলাঘাট ব্রিজ আমরা ক্রস করছি। ট্রেন আধ ঘন্টা লেট ছিল ঠিকই, কিন্তু ট্রেনের স্পিড ঠিকঠাক ছিল তখনও। লাঞ্চ আমাদের এসে গেছে। দেখতে পাচ্ছেন একটা কেচাপ দিয়েছে, ফোড়ন, জিরে ফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল, এটা চিকেন কষা, তার সাথে এই আলু, গাজর, বিনস দিয়ে একটা ভাজা, এখানে ভাত আছে, এখানে রুটি আছে, আর এখানে দই আছে, টক দই। লাঞ্চটা আমার অ্যাভারেজ লেগেছে, খুব একটা ভালো লাগেনি। ট্রেনের স্পিড দেখুন, ট্রেন ছুটে চলেছে তার নিজস্ব গতিতে, তবে একটু লেটে আছে ট্রেন। পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু হাউসকিপিং লোকেরা এসে মাঝে মধ্যেই করে যাচ্ছে, এটা আমার দেখে খুব ভালো লাগলো। এই হাওড়া থেকে বেঙ্গালুরু 3-4টে রাজ্যের উপর দিয়ে এটা মূলত যায়। আস্তে আস্তে ল্যান্ডস্কেপ বদলাতে থাকে। দূরে দেখতে পাচ্ছেন কেমন ছোটো ছোটো টিলা, মালভূমি টাইপের। দুদিকে দৃশ্যপট সত্যিই খুব অসাধারণ। কোথাও প্রচুর বৃষ্টি হয়েছে, দেখুন মাঠে জল জমে রয়েছে। আমরাও বৃষ্টি পেয়েছিলাম। মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে ট্রেন যেতে লাগলো। আমরাও বসে বসে দৃশ্য অনুভব করতে থাকলাম। এই দেখুন বৃষ্টি আরম্ভ হয়েছে, আবার মুষলধারে বৃষ্টি হয়েছে। কত জল জমে গেছে দেখুন মাঠেতে। ঘড়ি বলছে এখন বিকেল 5:30। ট্রেন থেকে আমাদের ইভিনিং স্ন্যাক্স দিল। ইভিনিং স্ন্যাক্সে ছিল একটা স্যান্ডউইচ, একটা খাস্তা কচুরি, একটা কেচাপ, একটা ঝুড়ি ভাজা টাইপের, আর একটা ওই বাদাম চাক যেটাকে বলে আর কি। তো বাদাম চাক আমি খাইনি, আমি স্যান্ডউইচটাকে একটু টমেটো কেচাপ মাখিয়ে খেলাম। আর ইয়েটাও খেয়েছিলাম, ওই খাস্তা কচুরিটা। আমার স্ত্রী, আমার মেয়ে, ওরাও ইভিনিং স্ন্যাক্স খাচ্ছে। পরে চা খেয়েছিলাম,
কিন্তু চাটা আমার ভালো লাগেনি। এমনি আমি চায়ের ভক্ত নই, আমার খুব একটা ভালো লাগেনি। তবে হাউসকিপিংয়ের কথা বলি, সত্যিই ওনারা মাঝে মধ্যে এসে পরিষ্কার করে যাচ্ছেন। কিন্তু টয়লেটটার ব্যাপারে বলি, দুরন্তের যে ভাড়া নেয় সেই অনুসারে টয়লেটটা একদমই বিশ্রী ছিল, মানে জঘন্য ছিল। ওই জন্য আমি ভিডিওটাও করিনি, নোংরায় ভর্তি ছিল। আস্তে আস্তে সন্ধে হওয়ার পরিবেশ তৈরি হচ্ছে। সূর্যি মামা পাটে যাবেন বলে রেডি হচ্ছেন। দিগন্ত বিস্তৃত এই আলো আঁধারি খেলা দেখতে দেখতে ট্রেনের সাথে আমরাও চললাম এই প্রকৃতির শোভাকে উপভোগ করতে করতে। অসম্ভব আলো আঁধারি খেলা দেখুন, ঝুপ করে সন্ধে নেমে গেল। ও আর একটা কথা আপনাদের বলে রাখি, সূর্যি মামা পাটে যাওয়ার পরই আমিও জিন্সের প্যান্ট খুলে লুঙ্গি পরে ফেলেছিলাম। লুঙ্গি আমার খুব স্বাভাবিক পোশাক, তাই লুঙ্গি পরে নিজেকে নিশ্চিন্ত করেছিলাম। দুরন্ত এক্সপ্রেস তার দুরন্তপনা না দেখিয়ে কচ্ছপের গতিতে 4 ঘন্টা লেট করে অবশেষে ভুবনেশ্বরে ঢোকালো। আমরা খুবই আপসেট, 4 ঘন্টা লেট আছে দুরন্ত। আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, জানেন এই ফার্স্ট ক্লাস এসির জন্য প্যান্ট্রিকারে রান্না হয়, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস বা স্লিপারের জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে খাবার ওঠে। যেমন ভুবনেশ্বর থেকে আমাদের রাতের ডিনারটা উঠলো, ওনারা তারপরে ডিনার দিলেন। ডিনারে ছিল ডবল ডিমের কারি, তার সাথে ছিল জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চাপচাপ মুগের ডাল, তার সাথে ছিল ভাত, তার সাথে একটা মিষ্টি ছিল গোলাপ জামুন, তার সাথে রুটি ছিল, টমেটো কেচাপ ছিল আর টক দই ছিল। রাতের খাবারটা দিনের খাবারের থেকে আমার ভালো লেগেছে, মন্দ লাগেনি। তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়লাম। আরেকটি নতুন সকালে সকলকে স্বাগত। সূর্যি মামা পাটে গেছিলেন গতকাল, আজকে ঠিক সময় আমাদের আগে উঠে নিজের কাজ সারছেন। ট্রেন চলছে আপন ছন্দে। ঘুম থেকে উঠে প্রকৃতির শোভা দেখছিলাম। তারপরে চলে এলো বিজয়ওয়াড়া স্টেশন, ঠিক 4 ঘন্টা লেট। খুবই আপসেট, হতাশ লেগেছে। এই বিজয়ওয়াড়া থেকে জানেন আমাদের জন্য ব্রেকফাস্টটা উঠলো। বিজয়ওয়াড়া থেকে আবার ট্রেন ছেড়ে দিল। বিজয়ওয়াড়া থেকে আমরা কলা কিনেছিলাম, অন্ধ্রপ্রদেশের কলা বিখ্যাত শুনেছি। ট্রেন ছেড়ে দিল, ট্রেন চলছে। তার কিছুক্ষণ পরই আমাদের ব্রেকফাস্ট দেওয়া হলো, যেটা বিজয়ওয়াড়া থেকে ওনারা তুলেছিলেন। ব্রেকফাস্টে ছিল 2টো সেদ্ধ ডিম, যা টমেটো কেচাপ, তার সাথে গোলমরিচের স্যাচে, একটা নুনের স্যাচে, তার সাথে একটা ওই ফুটি টাইপের ড্রিঙ্ক, ম্যানিয়া গোল্ড টাইপের নাম দিয়ে, তার সাথে আমুল বাটারের একটা 2টো পাউরুটির পিস ছিল। আমি কি করেছি জানেন, পাউরুটির একটা পিসে বাটার মাখিয়েছি, আর একটা পিসে টমেটো কেচাপ মাখিয়েছি, তার সাথে বাটারে গোলমরিচ দিয়েছি, দিয়ে দুটোকে স্যান্ডউইচ আকারে খেয়েছিলাম। মন্দ লাগেনি। যদিও এই খাবারগুলোই আমি খুব একটা অভ্যস্ত নই, বাঙালির মুড়ি ভালো, কিছু করার নেই। তার সাথে বয়েল ডিম খেলাম, আর আমাদের কেনা যে কলা, বিজয়ওয়াড়া থেকে কলা কিনেছিলাম সেটা খেলাম। ট্রেন চলতে লাগলো আবার তার নিজের গতিতে। কিছুক্ষণ পরে আমরা নামবো আমাদের লাস্ট ডেস্টিনেশন রেনিগুন্টা জংশনে। রেনিগুন্টা জংশনে নেবে স্টেশন মাস্টারের কাছে গিয়ে খোঁজ নিলাম কাটপাটি জংশনে যাওয়ার ট্রেন 2 ঘন্টা দেরিতে আছে। সেই জন্য আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা উবের বুক করে আমরা সিএমসি ভেলোরের পাশে আমাদের যে হোটেল বুক আছে সেখানে যাওয়ার জন্য তৈরি হলাম। আমরা যাচ্ছি, দেখছেন কী সুন্দর দৃশ্যপট। কিছু দূর যাওয়ার পরেই আমাদের খিদে পেয়েছিল, আমরা একটা ফুড জয়েন্টে দাঁড়ালাম। সেখানে দাঁড়িয়ে আমরা ভেজ নুডলস এবং মাশরুম নুডলস অর্ডার দিয়েছিলাম। কিন্তু যে পরিমাণ টাকা ওনারা চার্জ করলেন সেই অনুসারে খাবারের গুণগত মান এবং টেস্ট ভালো ছিল না। কিন্তু বাধ্য, পেটের দায় বড় দায়, খেতে হবেই। কোনো রকমে খাবার খেয়ে আমরা আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। ডান বাঁ চারিদিকের দৃশ্যপট দেখুন, ছোট ছোট পাহাড়, তার পাশে সবুজ বনানী, অসাধারণ দেখতে লাগছিল। কিছু দূর যাওয়ার পরেই উবেরের ড্রাইভার সাহেবকে বললাম আমরা চা খাবো। সেজন্য চা খাবার উদ্দেশ্যে আমরা হাই রোডের ধারেই একটা জায়গাতে দাঁড়ালাম। চায়ের ভক্ত আমি নই, কিন্তু কাস্টমাইজ করা হয়েছিল, আমাদের চিনিটা একদম অল্প দেওয়া হয়েছিল, সেই জন্য চাটা আমার খুব ভালো লেগেছিল, খুব এনজয় করেছিলাম। চা খাওয়ার পর আবার যাত্রা শুরু হলো। তারপরে আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশন আমাদের যে হোটেল, সেখানে আমরা পৌঁছালাম। হোটেল শ্রী
শঙ্কর রেসিডেন্সিতে। আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।